কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো গাজর পনির হালুয়া। এখানে আমি 1 কেজি গাজর এইভাবে প্রথমে গোটা অবস্থায় ধুয়ে নিয়ে ভালো করে তারপরে পিলার দিয়ে এরকম ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপরে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে এরপর মাঝখান থেকে 4 টুকরো করে নিয়েছি, দুই পাশে 2 টুকরো করে এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এদিকটা যেহেতু মোটা, এগুলো একটুখানি পাতলা পাতলা করে স্লাইস করে নিলাম। আর এখানে নিয়েছি আমি 250 গ্রাম পনির, নিয়েছি একটু 2 চামচ মতো কাজু, নিয়েছি এলাচ গুঁড়ো 8-10টা, আর নিয়েছি 1 কাপ চিনি আর হাফ লিটার দুধ। তো বন্ধুরা আমার সাথে থাকুন, আমি স্ক্যাপারে গ্রেট করে নিচ্ছি। গাজরটা কিন্তু অবশ্যই এরকম লাল গাজর চেষ্টা করবেন। এখন গাজর মানে এই গাজরটা চলে যাওয়ার সিজন, এরকম একটুখানি হলদে টাইপের গাজরগুলো উঠবে এখন বাজারে, তবে তাও পাওয়া যাচ্ছে, চেষ্টা করুন পেয়ে যাবেন। পুরো পনিরটাই কিন্তু আমি এরকম গ্রেট করে নিলাম। এবার আমার সাথে থাকুন, দেখা হচ্ছে কিচেনে। এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি, কুকারে দুধটা পুরো দিয়ে দিচ্ছি, গাজরটাও পুরোটা দিয়ে দেবো, দিয়ে আমি 4-5টা সিটি মেরে নেব। বন্ধ করে দিলাম, এখন সিটি আসা অবধি অপেক্ষা করব। আঁচটা বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমার 4টে কিন্তু সিটি হয়ে গেছে, আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ভাপটা সরলে পরে তারপরে ঢাকনাটা খুলবো। পেপারটা সরে গেছে, এবার আস্তে করে একটু খুলবো। দেখুন এবার একটু আমি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব, একদম সিদ্ধ হয়ে গেছে। এই বোলের মধ্যে আমি গাজরগুলো তুলে নিচ্ছি, এরপরে স্ম্যাশার দিয়ে আমি একটুখানি স্ম্যাশ করে নেব। এবার আমি স্ম্যাশারটা দিয়ে এটাকে স্ম্যাশ করে নেব। বন্ধুরা স্ম্যাশার দিয়ে কিন্তু একদম স্ম্যাশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার পরের স্টেপটা আবার কিচেনে দেখাচ্ছি, আমার সাথে থাকুন। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, একদম উঁচু উঁচু 2 চামচ কিন্তু দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার স্ম্যাশ করা গাজরটা দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে। এবার ভালো করে নাড়তে থাকবো ঘিয়ের মধ্যে। আঁচটা একটু মিডিয়ামে করে নিলাম। দুধটা কিন্তু অনেকটা টেনে এসছে, দেখুন জল ভাবটা কিন্তু নেই। এবার দিয়ে দিচ্ছি চিনি, এবার আবারও নাড়তে থাকবো, 3-4 মিনিট ধরে নাড়বো আর কি, কারণ চিনিটা দিলে একটুখানি জল ছাড়ে।
যতক্ষণ চিনিটা ভালো করে গলে ততক্ষণ জল ছাড়বে, আবার এই জলটাকেও টানিয়ে নিতে হবে ভালো করে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা পনিরটা। পনিরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই গাজরের মধ্যে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা লাল গাজরেই সম্ভব, হলুদ গাজরে কিন্তু দেখতে ভালো লাগবে না। আর এই গাজরের যতটা টেস্ট হয়, হলদে রঙের গাজরটা কিন্তু ততটা টেস্ট হয় না। এবার দিয়ে দিচ্ছি কাজু। নাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না, লেগে গেলে কিন্তু পুরো খাবারটাই নষ্ট হয়ে যাবে। সমানে কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, পনির গাজর হালুয়া কিন্তু আমার একদম রেডি। দেখুন কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি ওপর দিয়ে এলাচ গুঁড়োটা ছড়িয়ে দিয়ে ওভেনটা অফ করে দিচ্ছি। তারপরে 5 মিনিট বাদে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে পনির গাজর হালুয়া আমি রেডি করলাম। এটাতে গ্যাসও অপচয় হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারাও বাড়িতে ট্রাই করুন, খান, আর কি সুস্বাদু হয় তা সেটাও বলার অপেক্ষা রাখে না। বাড়িতে ট্রাই করুন, খান, খেয়ে কমেন্টে আমাকে জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, পেজটা ফলো করতে একদম ভুলবেন না। ইউটিউবের বন্ধুরাও ঠিক একইভাবে সাবস্ক্রাইব করে আমার সাথে এতদিন যেরকম থেকেছেন ঠিক সেরকম ভাবেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা।